মানে ডাবল ফাইল শেয়ার হয়ে গেছে। ম্যাম ব্ল্যাক হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এবার দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। জি ম্যাম। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে উইক 4 এর যে ম্যাথগুলো সেগুলো দ্রুত দেখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, অনেকেই আছেন একেবারে নতুন যারা এগুলো একদমই মানে আপনারা তো অনেকে রিটেকের, অনেকে হচ্ছে দেখা যাচ্ছে একবারে স্টার্টিং থেকে ড্র করার জন্য, তো সবার জন্য এটা দরকার। প্রথমে আসি ডাটা স্পেয়ার্ড। কোনো আইডিয়া আছে ডাটা স্পেয়ার্ড মানে কি? ক্লাসের মতো আমি বুঝতেছি, ক্লাসের মতো আপনাদের এখানে পাবো না, এখন মিউট করে রাখলে আপনারা এদিক ওদিক ছোটাছুটি করবেন। আনমিউট করেন, সব আনমিউট করেন, কথা বলেন। ম্যাম আনমিউট করলে অনেক ক্রাউড হয়ে যাবে। আহা, তো সবার ওখানে কি আলাদা লাউড বা এরকম শব্দ টব্দ হচ্ছে নাকি? আচ্ছা ম্যাম ফ্যানের শব্দই দেখা যাবে যে হচ্ছে অনেক জোরে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রথম থেকে স্টার্ট করি, কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝেন, কারণ এখানকার ম্যাথটা একটা বোঝার পরে হয়তো আমি আপনাদের একটা ম্যাথ করতে দিব, ঠিক আছে? আর এই স্লাইডটা আমি বুঝতেছি অনলাইনে এত বড়টা কমপ্লিট হবে না, আমার আবার 9:30 আরেকটা মিটিং আছে। আচ্ছা, ডাটা স্পেয়ার্ড মানে হচ্ছে কি, আমাদের কাছে যেসব ডেটা ডেটা থাকবে এগুলো কতটা ছড়ায় ছিটায় আছে, যেমন আমরা প্লট করলে কোথায় আছে, মানে বিভিন্ন রকমের ফিচারের উপর ডিপেন্ড করে ডেটাগুলা এক এক রকমের হতে পারে। যেমন ধরেন আপনার বয়স আপনার বাচ্চার বয়সের সাথে একরকম হবে না, মানে অনেকটা দূরত্ব আছে। তো এইটাকে আমরা বলতেছি ডাটা স্পেয়ার্ড, মানে আপনার বয়স আপনার মায়ের বয়স আপনার বান্ধবীর বয়স, যেমন আমরা বলতে পারি যে আপনার বান্ধবীর বয়স আপনার বয়স কাছাকাছি, কিন্তু আপনার বাচ্চার বয়স আপনার সাথে থেকে কিন্তু অনেকটা দূরত্ব, ঠিক আছে? এখন আসি ভেরিয়েশন। তো ডেটা স্পেয়ার্ড এর মধ্যে আর কি এগুলো সব পড়তেছে। ভেরিয়েশন মানে হচ্ছে যে আমরা হচ্ছে অনেকগুলো ডেটা আছে, সেখানে একটা এভারেজ আছে, সেই এভারেজ ডেটা থেকে আমাদের কতটা দূরত্বে আছে, আমাদের একটা নির্দিষ্ট ডেটা বা ভ্যালু কতটা দূরত্বে আছে, সেটাকে আমরা ভেরিয়েন্স বলি। তো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ডেটার উপর ডিপেন্ড করে তো না, আমরা হচ্ছে করি কি আচ্ছা এখানে দুই রকমের ভেরিয়েন্স, একটা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স আর একটা হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স। আপনাদের মনে আছে পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? গত ক্লাসে পড়াইছিলাম কিন্তু, মানে গত স্লাইডে। মনে আছে যে পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? ম্যাম হালকা মনে আছে। পপুলেশন বলতে আপনার কাছে যতগুলো ডেটা আছে সবগুলো দিয়ে, যেমন আমি একটা মানে ভাত রান্নার উদাহরণ দিছিলাম, যে আপনি ভাত রান্না করার পর পুরা ভাতটা খাওয়ার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভাতটা হইছে, মানে চালটা ভাত হইছে, তাহলে সেটাকে বলতেছি আমরা কি পপুলেশন, মানে আপনি পুরাটাই টেস্ট করলেন। আর স্যাম্পল মানে কি, যে অল্প কিছু, মানে পুরা সকল ডেটা দিয়ে আপনি না ইউজ করে আপনি অল্প কিছু ডেটা ইউজ করে স্যাম্পলিং করলেন, মানে হচ্ছে কতগুলা মানে ধরেন এক মুঠ ভাত উঠাই নিলেন, নেওয়ার পরে আপনি টেস্ট করলেন যে হ্যাঁ ভাত হইছে, ব্যাপারটা এরকম।
তো এই সামান্য ডিফারেন্স রাখার জন্য এই স্যাম্পলের মানে সেম সূত্র, জাস্ট স্যাম্পলের ক্ষেত্রে হচ্ছে n-1 ইউজ করা হয় আর এখানে n ইউজ করা হয়। তো আমরা আসতেছি ভেরিয়েন্সের ক্ষেত্রে, এগুলা আমরা আসতেছি। এখন দেখেন এখানে পপুলেশন ভেরিয়েন্স আর স্যাম্পল ভেরিয়েন্সের দুটো সূত্র দিচ্ছে। এখানকার মিউ আর বা এখানকার হচ্ছে যে এটা এক্স বার, দুটা এর মানে হচ্ছে কি এভারেজ। আপনারা এভারেজ মানে তো জানেন, এভারেজ মানে হচ্ছে মিন ভ্যালু, যেটাকে আমরা বের করতেছিলাম এর আগে। তো মিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্সের এভারেজটাকে। মানে আমার কাছে সব ডাটা আছে, সব ডাটার উপর ডিপেন্ড করে আমি যে মিন ভ্যালুটা বের করতেছি সেটা আমরা মিউতে রাখতেছি। আর স্যাম্পল যতগুলো নিচ্ছি সেটার যে এভারেজটা বের করতেছি সেটাকে আমরা কিসে রাখতেছি, এক্স বারে রাখতেছি। ঠিক আছে, তো আমরা আসি আগে ম্যাথে আসি, তারপরে আস্তে আস্তে সূত্রগুলো বুঝবো। ঠিক আছে, আপনাদের কাছে স্লাইডগুলো সব আছে তো, তাই না? হ্যালো, ইয়েস ম্যাম। ঠিক আছে। জি ম্যাম আছে। এখানে একটা ছোট খাটো একটা উদাহরণ দিচ্ছে ভেরিয়েন্স বের করার, সেটা আমরা একটা দেখবো, দেখে সেম টাইপের একটা ম্যাথ আমরা করব। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা উদাহরণ দিচ্ছে কিরকম, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে কতগুলা কুকুর আছে, ডগ আছে আমাদের পাঁচটা। ঠিক আছে, এখন পাঁচটা ডগই হচ্ছে পাঁচটা ডিফারেন্ট জাতের, এক একটা ব্রিডের। তো প্রথম ডগের হাইট এখানে সেন্টিমিটারে দেখানো হয়েছে, প্রথম ডগের হাইটটা হচ্ছে 60 সেন্টিমিটার, দ্বিতীয় ডগের হচ্ছে 47 সেন্টিমিটার, 3 নাম্বারটার হচ্ছে 17 সেন্টিমিটার, 4 নাম্বারটার হচ্ছে 43 সেন্টিমিটার, আর 5 নাম্বারটার হাইট হচ্ছে কত, 30 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে এখানে এভারেজটা দিয়ে দিছে। এখন আপনাকে এভারেজটা নাও দিতে পারে, এভারেজ যদি না দেয় তাহলে আপনার কি করা লাগবে, কিভাবে এভারেজ বের করবেন, মিন ভ্যালু কিভাবে বের করবেন? সব যোগ করে যে সংখ্যাটা যা দেওয়া আছে তা দিয়ে ভাগ। হ্যাঁ, এখানে কতগুলো দেওয়া আছে, পাঁচটা দেওয়া আছে, তার মানে 60, 47, 17, 43, 30 এগুলো যোগ করে আমি 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমার অটোমেটিক্যালি এই ভ্যালুটা চলে আসবে। তাই এইটা কখনোই আশা করা যাবে না যে এভারেজ ভ্যালু আমাদের ম্যাথে বা এক্সামে থাকবে। ঠিক আছে, এভারেজ ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। ধরে নিই এটা আমাদের হচ্ছে কি পপুলেশনের কথাই বলতেছি, যে আমাদের কাছে এতগুলা ডগ আছে, এটার হিসাবেই আমরা করতেছি। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে ভেরিয়েন্সের সূত্র কি সিগমা স্কোয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছি, আর এটা হচ্ছে কি আমাদের সামেশন। এটা মনে ভালো মতো বোঝা যাচ্ছে না, আমি আমার মনে হয় একটু সূত্রটাকে জুম করা দরকার। সূত্রটা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, সিগমা স্কোয়ার হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স, আর শুধু সিগমা যেটা সেটা আসলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো পপুলেশন ভেরিয়েন্স বের করার পর সেটাকে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। আচ্ছা, আগে তার জন্য আমাদের ভেরিয়েন্সটাকে বের করতে হয়। তো সামেশন হচ্ছে কি n তম বার চলবে, এটার মানে কি, এটা হচ্ছে আমরা সামেশনকে এভাবে লিখি, আর i এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, মানে আমরা যদি কোডে এটা করতে যেতাম তাহলে এটা কতক্ষণ চলবে, n তম বার চলবে। তার মানে এই সামেশনটা আমাদের n তম বার চলবে। যেমন x i এর ভ্যালু প্রথমে 1 হবে, x1 মানে কি প্রথম যে আমার হচ্ছে ডগটা আছে তার ভ্যালুটা। ঠিক আছে, প্রথম ডগের যে সেন্টিমিটার আছে সেটা মাইনাস মিউ, মিউ মানে কি আমাদের হচ্ছে যে এভারেজটা। ঠিক আছে, আর এই ক্যাপিটাল এন মানে কি আমাদের টোটাল পপুলেশন নাম্বারটা, আর এর উপরে স্কোয়ার। আর সামেশন মানে কি আমি যতগুলা অ্যাড করব ততগুলা যোগ হতে থাকবে। তো যেহেতু এখানে আমার এন এর ভ্যালু 5, ঠিক আছে, তার মানে প্রথম প্রথম ডগ থেকে শুরু করে 5 নাম্বার ডগ পর্যন্ত এইভাবে স্কোয়ার হতে হতে যাবে আর সবগুলো যোগ হতে হতে যাবে, কারণ কি আমার এখানে সামেশনের একটা চিহ্ন আছে। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি আমাদের ম্যাথে, এই কাজই এখানে করছে। সিগমা স্কোয়ার ইকুয়াল, যেমন প্রথম ডগের 60 সেন্টিমিটার মাইনাস এই যে এখানে মিউ এর ভ্যালু, মিউ এর ভ্যালু কোনটাই, যে এভারেজ যে ভ্যালুটা পাইছি সে ভ্যালু হোল স্কোয়ার, প্লাস এখানে পরেরটার হচ্ছে 47 সেন্টিমিটার ছিল, 47 সেন্টিমিটার মাইনাস এখানে হচ্ছে আবার মিউ এর ভ্যালু হোল স্কোয়ার। তার মানে আপনি এই যে মাইনাস করার পর সেটাকে হোল স্কোয়ার করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু প্লাস ভ্যালু আসতে পারে, মাইনাস, এখানে যেমন 47 থেকে 39 বাদ দিলে এখানে পজিটিভ ভ্যালুই আসতেছে।
আবার 17 থেকে যদি আপনি 39 বাদ দেন তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু আসতেছে, কিন্তু আমরা যখন স্কোয়ার করি কোনো কিছুকে অটোমেটিক্যালি সেটা কি হয়, প্লাস হয়ে যায়, তাই না? যদি আমরা কিউব করতাম সেটা আলাদা ব্যাপার ছিল, আমরা স্কোয়ার করলে কি হতো, স্কোয়ার করলে উপরে পাওয়ার যখন পজিটিভ থাকে সেটা কি হয়, সব সময় পজিটিভ ভ্যালু চলে আসে, তাই না? তো ফাইনালি যে ভ্যালুটা আসবে এখানে আপনারা হিসাব করে পাবেন, সেটাকে 5 দিয়ে ভাগ করবেন। মানে 5 দিয়ে ভাগ করবেন বলতে আমার কাছে যতগুলা ভ্যালু থাকবে সেটার সেটার সংখ্যা অনুযায়ী আর কি ভাগ করব আমরা। যে সব সময় তো 5 হবে না, এখন এখানে যদি 10টা ডগ থাকতো তাহলে আমরা এখানে 10 লিখতাম, তাই না? আচ্ছা, এটা ফাইনালি যে ভ্যালুটা আসতেছে সেটাকে আমরা কি বলতেছি, পপুলেশন ভেরিয়েন্স বলতেছি অথবা ভেরিয়েন্স বলতেছি, যে কোনো একটা। এরপরে আসতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, আমার যে ভেরিয়েন্সটা বের হয়েছে সেটাকে জাস্ট রুট করে দিলে আমরা সেটা কি কি পাচ্ছি, শুধুমাত্র সিগমার ভ্যালুটা পাচ্ছি, সেটা আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ম্যাথের এই অংশটুকু বুঝেন নাই কে কে? আপনারা বুঝতে পারছেন? জি ম্যাম। বুঝছেন? জি আচ্ছা, ম্যাম। তাহলে আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা ওটা একটু করেন, এখানে কমেন্টে দিচ্ছি, আর আমি ততক্ষণে একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে? আপনারা রেডি তো খাতা কলম নিয়ে? কেউ কথা জি বলেন। ম্যাম। পপুলেশন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি কিছু ম্যাথ অ্যাড করছি, এই টাইপের ম্যাথ হয়তো আসবে আপনাদের, বুঝছেন? এরকম আসবে, আর একটা হচ্ছে কোভেরিয়েন্স, কোরিলেশন, ওই টাইপের কিছু ম্যাথ আসবে। একটা উদাহরণ আছে দেখলাম আইসক্রিমের, ভালোই। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টাই আছে, ঠিক আছে। দেখেন এবার আমি কিন্তু কেজিতে দিছি, এর আগে ছিল কি ভ্যালুগুলো সেন্টিমিটারে, ঠিক আছে? এখন ওয়েট, এর আগে তো হাইট নিয়ে যেটা আমরা দেখলাম একটু আগে, সেটা হচ্ছে কি ছিল, হাইট নিয়ে ছিল, আর এটা হচ্ছে ওয়েট নিয়ে। এখানেও কি বের করতে বলছে, পপুলেশন ভেরিয়েন্স বের করতে বলছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। আপনারা দ্রুত খাতায় এটা করে আপনাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটু দিয়ে দেন। হুম? আপনারা স্টার্ট করেন ম্যাথটা করা, হ্যাঁ? আমি ততক্ষণে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব।
আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স গুলো নিচ্ছি, আপনারা যার যার আইডিয়া আসবে শেষে রেসপন্স করিয়েন। আর যদি কেউ হঠাৎ করে মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে বলিয়েন, কিন্তু কেউ যদি ধরে না আসতে পারতেছে না বা গ্রুপে বলছে এরকম যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু রেসপন্স করিয়েন। হ্যাঁ, 1101 1315 1515 Yes, ma'am. আইডি কত? 1515. আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স পেজে আছি, যদি কোনো কমেন্ট বা হচ্ছে হাত তোলেন আমি আসলে বুঝতে পারবো না, শুধু টুমটুম শব্দ আসবে। 4480 4708 4833 5028 5041 5175 Yes, ma'am. 5175 আপনি जी मैम 5175 5355 5398 5411 ম্যাম 5398 5398 আচ্ছা 5618 Yes, ma'am. 5650 ইয়েস ম্যাম ইয়েস ম্যাম বলার পরে আপনি একটু নিজের আইডিটাও বলবেন, বুঝছেন? যাতে 5650 ম্যাম ওকে 5777 Yes, ma'am. 5777. 5787 Yes, ma'am. 5787. 5798 5838 5845 5877 5948 Yes, ma'am. 5948. 5964 Present, ma'am. 5970 5990 Yes, ma'am. 5990. 5991 Yes, ma'am. 6189 6340 6346 6497 শেষ তো না? ম্যাম 1101 Ma'am. 1101 Ma'am, 4833. 4833 Man 5777 দিছেন না? আচ্ছা, আমি যাদের দিছি তাদের নাম আর একবার আইডি গুলো বলতেছি। 1101 1515 4833 5175 5398 5618 5650 5777 5787 তারপরে 5948 5964 5990 5991 এই তো। আর কেউ মিস গেছেন? 1315. 1315 আচ্ছা। গ্রুপে কেউ আছেন বা কারোর মাইকে প্রবলেম তারা হচ্ছে কমেন্ট করতে পারেন। গ্রুপে হচ্ছে চ্যাট বক্স হচ্ছে আরেকজন দিছে 1101 ম্যাম। 1101 তো দিছি মাত্র। আর গ্রুপে হচ্ছে একজন বলছে 5798। আপনারা যারা হচ্ছে কলে আছেন তারা কেউ মিস গেছেন? কলে আছেন যারা তারা কেউ মিস গেছেন? জি না ম্যাম। ঠিক আছে, তাহলে আমি এটা সেভ দিলাম। এর পরবর্তীতে কেউ আসলে তাকে একটু ইনফর্ম করিয়েন যে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, যদি কেউ আসে তাহলে যাতে আমাকে জানায়।
আচ্ছা, আপনাদের ম্যাথ কত দূর? ম্যাম শেষ। তাহলে গ্রুপে ছবি দিন ম্যাথের। আপনার সিগমা দেখতে তো 6 এর মতো হয়ে গেছে লাস্ট লাইনে। এরকম শুধুমাত্র যদি হচ্ছে আমি এই দুইটা ভ্যালু বের করতে দিই তাহলে হয়তো 2 থেকে 3 মার্কের বেশি হয়তো এখানে অ্যাড হবে না, বুঝছেন? আর আপনাদের আগের ম্যাথ তো জানেন, মিন, মিডিয়ান আর স্ট্যান্ডার্ড, ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ছিল আর কি কি যেন ছিল ওখানে, মনে নাই। যাই হোক, আমরা এখন ম্যাথে ফিরে আসি। আচ্ছা, এই ম্যাথটা তো বুঝছেন সবাই, তাই না? হুম, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা কি বলছে? হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বোঝায় যে এরকম যে হচ্ছে আমাদের নরমালি কি, যেমন ভেরিয়েন্স যখন বের করতেছে এটা তো বিভিন্ন রকমের হতে পারে, যে সেন্টিমিটারে বা ফুটে এরকম যদি বের করি তো ভেরিয়েন্সের ভ্যালু চেঞ্জ আসবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে হয় কি, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক কম হয়, যেমন এখানে কত আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 14.73, 14.73। আচ্ছা, যদি হচ্ছে এভারেজের কাছাকাছি হয়, ধরেন এভারেজ মানে যদি কম হয়, এটা যদি কম হয় আমাদের মেইন ভ্যালু থেকে, যেমন এখানে দেখেন দিছে যে আমাদের এভারেজের সাথে একবার যোগ করতেছে একবার বিয়োগ করতেছে, ঠিক আছে? তো 24 পয়েন্ট বিয়োগ যখন করতেছে 24.67 আর যোগ যখন করতেছে তখন হচ্ছে 54.13। এটা আসলে অনেকটা দূরে, এটা অনেকটা দূরে, এটা মোটামুটি কাছাকাছি আছে। বাট আমাদের যে মেইন ভ্যালু থেকে কিন্তু এগুলো বেশি হয়ে যাচ্ছে, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে একটা সূত্র ফলো করা হয়, সেটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা কম হয়, এই ভ্যালুটা, তাহলে বুঝতে হবে যে এটা এভারেজের কাছাকাছি আছে, ঠিক আছে? আর যদি অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে যে এটা এভারেজের মানে ধারের কাছে নাই, মানে ভ্যালুগুলো সব ছড়ায় ছিটায় আছে, মানে ভ্যালুগুলো যখন একটা থেকে আরেকটা দূরত্ব বেশি থাকবে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা বেশি আসবে। আবার দেখা যাচ্ছে এটা আমরা হচ্ছে একটা গ্রাফ থেকে করতে পারি, যেখানে বলছে মিনিং ফ্রম কার্ভ। এটা বলতেছে কি, আমি এটা একটু জুম করি। এখানে উদাহরণ দিচ্ছে হচ্ছে ব্যাটসম্যানের, বুঝছেন, যে একজন ব্যাটিং করতেছে, তার অনেকগুলা ম্যাচ খেলছে। দেখেন এই গ্রিন লাইনে এখানে কি বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হাই, মানে হচ্ছে 20 গ্রিন লাইনে, মানে সে বোঝাচ্ছে যে তার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ম্যাচে সে কখনো হচ্ছে কম ভ্যালু, কখনো বেশি ভ্যালু, কখনো আরো বেশি ভ্যালু, আরো কম ভ্যালু, এরকম টাইপের ভ্যালু করছে, ঠিক আছে? খুবই এলোমেলো ভাবে ভ্যালু করছে, যার জন্য তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা হাই আসছে। তার মানে এটা হচ্ছে রিলায়েবল না, যে তখন হচ্ছে সবাই চিন্তা করবে যে এই ব্যাটসম্যানকে নিয়ে আমি যে খেলতে নামাবো, রে এ যদি ভালো না করে, এ ভালো করবে কি করবে না তার গ্যারান্টি নেই। কিন্তু দেখেন যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, সে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই তার হচ্ছে স্কোর গুলো ছিল, ঠিক আছে? মানে দেখা যাচ্ছে যে 25-এর বেশি, ধরেন 30 থেকে 60 এর মধ্যে হচ্ছে তার হচ্ছে এগুলো ছিল, রানগুলো ছিল। এখন সে তাহলে রিলায়েবল, যে তাকে ইজিলি সবাই নিতে পারবে যে হ্যাঁ তার হচ্ছে ম্যাক্সিমাম রান এর মধ্যে থাকতেছে, ঠিক আছে? তো নরমালি ম্যাথে এগুলো আসবে না, জাস্ট এটা উদাহরণ দিছে একটা, যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হলে কি হবে আর বেশি হলে কি হবে। ওকে, এখন আসি হচ্ছে কোভেরিয়েন্স আর কোরিলেশন নিয়ে। আচ্ছা, কোভেরিয়েন্স আর কোরিলেশন এটা কিন্তু ভেরিয়েন্স এর মতোই, কিন্তু যেহেতু সামনে একটা কো আছে,
কো বলতে কি বোঝায়? আমরা বলি না যে হচ্ছে একটা পেপারের মধ্যে আসতেছে যে কো অথর, মানে আমরা হিসাব করি যে কে কতটা একসাথে করে কে কতটা কোলাবোরেশন করতেছে। তো কোলাবোরেশনটাকে আমরা হচ্ছে কো হিসাবে ধরি কোভ্যারিয়েন্স আর কোরিলেশনের মধ্যে। যে কোভ্যারিয়েন্সটা কি জিনিস? যে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল আছে। এখানে যে উদাহরণটা দিচ্ছে সেটা হচ্ছে আইসক্রিমের উদাহরণ। আবার আরেকটা জিনিস বলতে পারি যে ধরেন আপনি যদি বেশি পড়াশোনা করেন তাহলে আপনার রেজাল্ট বেশি হবে, আপনি যদি বেশি ব্যায়াম করেন আপনার ওজন কমবে। এই যে একটার সাথে আরেকটা রিলেটেড, এই জিনিসটাকে আমরা বলি কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশন বা কোভ্যারিয়েন্স, রিলেশন পরে আসতেছে, এই একটার সাথে আরেকটা রিলেটেড, এই যে সম্পর্ক আছে কিনা, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে কিনা সেটাকে আমরা বলি কি কোভ্যারিয়েন্স। ঠিক আছে, এখন কোভ্যারিয়েন্স হচ্ছে কয়েক রকমের হতে পারে, নরমালি আমরা দুই রকমের ধরি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা একটু নোট করেন, কোভ্যারিয়েন্স কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ কখন? যখন হচ্ছে দুইটা ভেরিয়েবল একই দিকে যায়। যেমন ধরেন আমি বলতেছি যে আপনার হচ্ছে বেশি পড়তেছেন, আপনি বেশি ভালো রেজাল্ট করতেছেন, মানে আপনার পড়ার উপরে, পড়ার সময়ের উপর ডিপেন্ড করতেছে আপনার রেজাল্টটা, মানে দুইটাই বেশি হচ্ছে, পড়া বেশি হলে রেজাল্ট বেশি হচ্ছে। তার মানে কি এখানে হচ্ছে দুইটাই বেশি হচ্ছে, দুইটাই বাড়তেছে, দুইটা একই দিকে যাচ্ছে, তাহলে এটার কোভ্যারিয়েন্সটা হবে পজিটিভ। আবার এই যে আরেকটা উদাহরণ দিলাম যে আপনি হচ্ছে বেশি ব্যায়াম করতেছেন তার জন্য ওজন কমতেছে, এটা কিন্তু বিপরীত হচ্ছে, যে আপনি ব্যায়াম বেশি করতেছেন, এটা কিন্তু বেশি হচ্ছে, সময়টা বেশি দিচ্ছেন, কিন্তু আপনার ওজনটা কি হচ্ছে? মাইনাসে যাচ্ছে, মানে বিপরীত দিকে যাচ্ছে। এটা আমাদের কি বলা যেতে পারে? ওটার কোভ্যারিয়েন্সটা হচ্ছে নেগেটিভ। বুঝা গেছে? ইয়েস ম্যাম। বাকিরা বুঝছেন কোভ্যারিয়েন্স কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? শুনতে পাচ্ছেন আপনারা? এবার আমি একজন জি একজন ম্যাম। করে জিজ্ঞেস করবো বুঝছেন কিনা। দাঁড়ান আপনাদের লিস্ট দেখি। ম্যাম এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? এখান থেকে প্রশ্ন আসবে ম্যাথের। এখন যদি আপনি কোভ্যারিয়েন্স কোরিলেশন না বুঝেন তাহলে ম্যাথ পর্যন্ত আসলে যাইতে পারবেন না, এটা হচ্ছে কথা। ও আচ্ছা আচ্ছা। মানে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলেন না, এটা যেমন হচ্ছে শুধু ভেরিয়েন্সের ম্যাথ, ভেরিয়েন্স কি সেটা তো এখানে আপনার প্রশ্ন না, প্রশ্ন কি ভেরিয়েন্সটা কি সেটা বোঝার পরে আপনি যে ম্যাথটা করতেছেন। ঠিক একই ভাবে আমি এখানে বলতেছি যে কোভ্যারিয়েন্সটা কি কোরিলেশনটা কি এটা বোঝার পরে যাই হচ্ছে আমরা ম্যাথ করব। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিছে দেখেন, আইসক্রিম সেলিং এর কথা বলছে যে টেম্পারেচার বাড়লে আইসক্রিমের সেলটা রেইজ হয়, মানে টেম্পারেচার বাড়লে আইসক্রিমের বিক্রিটাও বাড়ে, তার মানে কি এটা পজিটিভ কোভ্যারিয়েন্স, তাই না? আবার যখন টেম্পারেচার কমে তখন আইসক্রিমের সেলটাও কমে। এখন এটাকে কিন্তু নেগেটিভ বলবেন না, কারণ দুইটা ভেরিয়েবল সেম দিকে যায়। কমা মানেই যে নেগেটিভ ব্যাপারটা সেরকম না, টেম্পারেচারও কমতেছে, আইসক্রিমের সেলটাও কমতেছে, বিক্রিটাও কমতেছে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি ওটা হচ্ছে পজিটিভ। আবার টেম্পারেচার বাড়তেছে, আইসক্রিমের বিক্রিটাও বাড়তেছে, তাহলে সেটাও আমার পজিটিভ। আবার এরকম হয় না যে আমার ঠিক ইকোনমিক্সের এটা মনে নাই, যে দাম বাড়লে চাহিদা কমে, এরকম একটা ছিল না? জি ম্যাম। জি ম্যাম। তো দাম যদি বাড়ে তাহলে আমরা কি করি? চাহিদাটাকে কমায় দিই, এটা কিন্তু আবার নেগেটিভ। আবার দাম যখন কমে তখন চাহিদাটা বেড়ে যায়, দাম তো কমছে তাহলে কিনে নি জিনিসটা, এইরকম ব্যাপার। তো ওইটা হচ্ছে নেগেটিভে চলে যাচ্ছে। তো আপনারা এরকম অনেক উদাহরণ পাবেন, শুধুমাত্র যে আইসক্রিমের উদাহরণ বা ব্যায়ামের উদাহরণ, পড়াশোনার উদাহরণ, ব্যাপারটা এরকম না। আপনারা দেখেন এরকম অনেক উদাহরণ পাবে। কিছুদিন আগে ওই যে কফির মনে হয় অফার দিচ্ছিল আপনাদের ইউনিভার্সিটিতে সামনে, 2টা কফি কিনলে মনে হয় একটা ফ্রি দিচ্ছিল। ওখানে কি জি হচ্ছে? ম্যাম, আবার মানে বানিয়েও দিচ্ছিল। হিসেবের দামটা একটু মনে কম হচ্ছিল 3টা মিলায়ে, যার জন্য আপনাদের চাহিদা বাড়ছে, সবাই ভিড় করছে। ওইটা হচ্ছে নেগেটিভ কোভ্যারিয়েন্স। ঠিক আছে, আর কোরিলেশন হচ্ছে ধরেন কোরিলেশনের কথা এখানে দেওয়া নাই যদিও, কোরিলেশন হচ্ছে কোভ্যারিয়েন্সের যে ম্যাথমেটিক্যাল টার্ম, মনে করেন এটার হচ্ছে ভ্যালুটা আসে, মানে এটা হচ্ছে কোভ্যারিয়েন্সের সম্পর্কটা ঠিক রাখে, যে হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের সম্পর্কের দিক কোনটা সেটাও ঠিক রাখে। আবার কোরিলেশন যে সে হচ্ছে চিন্তা করে যে রিলেশনটা কতটা স্ট্রং, যেটা পজিটিভের দিকে যাচ্ছে কিন্তু সরাসরি কতটা স্ট্রং,
বা হচ্ছে কতটা পজিটিভে যাচ্ছে কতটা নেগেটিভে যাচ্ছে, 100% যে পজিটিভে যাচ্ছে সেরকমও না। যেমন আমি চাহিদার কথা বললাম, যে দাম কতটুকু বাড়ছে তার উপরে ডিপেন্ড করবে চাহিদা কতটুকু বাড়ছে। চাহিদা 100% যে বাড়বে সেরকম তো না, তাই না? তো এটা আসলে এই কারণে বলা হয় যে কোরিলেশনের ভ্যালুটা -1 থেকে +1 পর্যন্ত, মানে এর ভ্যালুটা -1 থেকে শুরু করে করে জিরোতে, তারপর জিরোর পর 0.1 2 3 4 এরকম করে 0.99 তারপরে 1 এ যাচ্ছে। ঠিক আছে, এর ভ্যালুটা এর মধ্যে সীমাবদ্ধ। এখন -1 যদি হয় কোরিলেশনের ভ্যালু, তার মানে বুঝতে হবে পুরাটাই নেগেটিভ, মানে একেবারে বিপরীত দিকে। আর যদি হচ্ছে +1 হয় তাহলে পুরাটাই পজিটিভ, একেবারে পজিটিভের দিকে। আর হচ্ছে যদি 0 হয় তাহলে সেখানে কোনো রিলেশন নাই। ঠিক আছে, এখন এই যে আইসক্রিমের কথা এখানে বলা হচ্ছে, আইসক্রিম যে 100% পজিটিভ হবে ব্যাপারটা এরকম না। টেম্পারেচার হয়েছে তো কি হয়েছে, মাঝে মধ্যে শীতকালে ইচ্ছা করে না যে একটা আইসক্রিম কিনে খাই, বা হচ্ছে শীতকাল মানে টেম্পারেচার দেখা যাচ্ছে কমই আছে, বাট আপনি ওয়ার্কআউট করলেন, করে তারপর যে চিন্তা করলেন যে আচ্ছা অনেক গরম লাগতেছে একটা আইসক্রিম খাই, এরকম হতে পারে না? কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়াটা খুবই ঠান্ডা, তবু আপনি একটা আইসক্রিম খাইলেন। তো এটা হচ্ছে অনেক বেশি ডিফারেন্স তো থাকতেই পারে মাঝে মধ্যে। তো এই কারণে সম্পূর্ণ যে +1 বা সম্পূর্ণ -1 ভ্যালু হবে বা সম্পূর্ণ নেগেটিভ সম্পূর্ণ পজিটিভ হবে ব্যাপারটা এরকম না। পজিটিভের দিকে নরমালি যাচ্ছে, কিন্তু সম্পূর্ণটাই এরকম হবে সেটা আশা করা যাচ্ছে না, কারণ এটা আমরা কি করব, ম্যাথ করে বের করব। ঠিক আছে, এখন দেখেন এই যে আইসক্রিম, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে হিসাব করব, যেমন টেম্পারেচার একটা আলাদা ভেরিয়েবল, আইসক্রিমের বিক্রির ব্যাপারটা আলাদা ভেরিয়েবল, যে এই টেম্পারেচারে এত এত টাকার আইসক্রিম বিক্রি হয়েছে, এই টেম্পারেচারে এত টাকার আইসক্রিম বিক্রি হয়েছে। তো দুইটা ভেরিয়েবলে সবসময় সমান সমান ভেরিয়েবল নিতে হবে, যে আপনার টেম্পারেচারের সংখ্যা একটা বেশি আছে আর আইসক্রিম সেলের সংখ্যা একটা কম আছে, ব্যাপারটা এরকম করা যাবে না। কারণ আমরা কি করতেছি, এন এর মানটা এখানে হিসাব করতেছি কতগুলা, মানে টেম্পারেচার আর আইসক্রিম সেল নিয়ে এক একটা কাপলকেই আমরা এক একটা এন ধরতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, এখানে কতগুলো আছে, এন এর ভ্যালু এখানে আমার 12। মানে আপনারা আবার মনে করেন না যে এইটাকে আলাদা করে যোগ করব, এটাকে আলাদা করে যোগ করে তারপর এন এর ভ্যালু বের করবো, ব্যাপারটা এরকম না। আমাদের হচ্ছে যখন প্লট ড্র করব তখন হচ্ছে একদিকে যে যেমন একদিকে টেম্পারেচার আর একদিকে হচ্ছে সেলস। ঠিক আছে, তো তারপরে আমার হচ্ছে প্লটের মধ্যে হচ্ছে ওই পয়েন্ট গুলোকে আমরা ওভাবে ডিফাইন করতেছি, যে আচ্ছা এখানে হচ্ছে এত টাকার বিক্রি হয়েছে আর আমার টেম্পারেচার এই লেভেলে ছিল। ঠিক আছে, তো আমাদের এখানে এন এর ভ্যালু দুইটা কাপল মিলায়ে আর কি আমরা একটা করে ধরবো। ঠিক আছে, আর এখানে কখনো এলোমেলো ভ্যালু হবে না। এলোমেলো বলতে আমি আসলে সংখ্যাগুলোকে বুঝাইনি, আমি বুঝাইছি যে হচ্ছে একটা বেশি ভ্যালু একটা কম ভ্যালু এরকম হবে না। আচ্ছা, এরপর আমরা ম্যাথে আসি। আচ্ছা, ওই একইভাবে একই রকমের সূত্র, প্রায় একই রকমের সূত্র আবার আসি, কিন্তু এখানে কোভ্যারিয়েন্স বের করার জন্য আপনার কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কোনো স্কোয়ার নাই, কিন্তু আপনার দুইটা ভ্যালুকে আলাদা আলাদা করে হিসাব করা হচ্ছে। এখানে পপুলেশন কোভ্যারিয়েন্স আর স্যাম্পল কোভ্যারিয়েন্সের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে পপুলেশন কোভ্যারিয়েন্সের সম্পূর্ণ যে ডেটা সেট, সেটা সম্পূর্ণ এন এর ভ্যালুটাকেই আমরা হচ্ছে সেটা দিয়ে হিসাব করব। আর স্যাম্পলের ক্ষেত্রে আমি যে কয়টা স্যাম্পল হিসাবে নিচ্ছি সেইটার উপরে ডিপেন্ড করে আমরা সেই হিসাবটা করব। এই কারণে এখানে n-1 দিছে। বুঝা গেছে? আমরা এখন ম্যাথে আসি। আচ্ছা, সূত্রগুলো মনে রাখিয়েন, কারণ হঠাৎ করে ভেরিয়েন্স আর কোভ্যারিয়েন্স এর সূত্রের মধ্যে পার্থক্য একটা আসতে পারে, যেমন ওখানে হচ্ছে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নাই। ঠিক আছে, কিন্তু এখানে স্কোয়ার নাই তো কি হয়েছে, যে আরেকটা ভ্যালু সেটা কিন্তু ইনটু হিসাবে চলে যাচ্ছে, তাই না? এখন দেখেন আপনার ডেটা সেটে প্রথমে হচ্ছে টেম্পারেচারের একটা ডেটা সেট ছিল, আপনার সেলস এর একটা ডেটা সেট ছিল, একটা টেবিলের মধ্যে ছিল। এভাবে টেবিল করে করলে আপনাদের জন্য একটু বেশি সুবিধা হবে, বুঝছেন? তাহলে আর কষ্টটা কম হবে। দাঁড়ান আমি এটার একটু জুম করি। এই টেবিলটা সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে।
Yes, ma'am. আচ্ছা, দেখেন এখানে টেম্পারেচারের যে ভ্যালুগুলো, এই বেসিক ভ্যালুগুলো কিন্তু দেওয়া থাকবে আপনার প্রশ্নে, ঠিক আছে? বেসিক ভ্যালুগুলো দেওয়া থাকবে, এরপরে আপনাকে বলা হতে পারে যে এখান থেকে কোভ্যারিয়েন্স আর কোরিলেশনের ভ্যালুটা বের করতে, ঠিক আছে? এখন কোভ্যারিয়েন্স বের করবেন কি করে? আপনার এই সূত্রটা অবশ্যই মনে রাখা লাগবে। এখানে স্যাম্পল হিসেবেই নিচ্ছে, কারণ হচ্ছে তারা চিন্তা করতেছে যে আচ্ছা এখানে তো অনেক ভ্যালু থাকতে পারে, তার তো হচ্ছে প্রতিদিনেরটা হয়তো পাচ্ছে না। কিন্তু এই জায়গাতে যদি স্যাম্পল ডাটা না বলে আমি যদি বলতাম পপুলেশন, তাহলে এখানে ডিভাইডেডে কিন্তু পুরা 12ই থাকতো, n-1টা হইতো না, ঠিক আছে? আপনার এই প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে আপনি হচ্ছে কত দিয়ে ভাগ করবেন। তো এটা মাথায় রাখা লাগবে যে এখানে স্যাম্পল ডাটা হিসেবে বলছে, এই কারণে যে যেমন প্রশ্নের মধ্যে এখানে আইসক্রিম সেলস এর এখানে স্যাম্পল ডাটার কথা বলছে, সেলস স্যাম্পল ডাটা, এই কারণে এখানে ডিভাইড করছে 12-1। 12 কিসের ভ্যালু? এন এর ভ্যালু। এই যে এখানে প্রথমে আমরা গুনলাম 12টা ভ্যালু। তো আমাদের সূত্র কি ছিল যে পপুলেশন কোভ্যারিয়েন্স হলে এন দিয়ে ভাগ হবে, স্যাম্পল কোভ্যারিয়েন্স হলে n-1 দিয়ে ভাগ হবে। তো যেহেতু এখানে স্যাম্পলের কথা বলছে, তার জন্য এখানে 12-1 দিয়ে ভাগ হয়েছে, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমি আসি যে আমাদের তো দুইটাতে মিন লাগবে। মিন কোনটা? এই যে এক্স বারের ভ্যালু আছে না, এটা আমাদের মিন। ওয়াই বারের ভ্যালু আছে না, এটাও আমাদের মিন। তো এক্স, আমরা এক্স কে ধরছি হচ্ছে টেম্পারেচার, আর ওয়াই কে ধরছি আমরা কি? সেলস, তাই না? এখন সেলস এর যে এক্স বার, সরি টেম্পারেচারের যে এক্স বার, সেটা হচ্ছে 18.67 আসছে, মানে সবগুলো যোগ করে 12 দিয়ে ভাগ করলাম। আবার এটাকেও আলাদা করে আমি হচ্ছে কি করলাম, ওয়াই এরও একটা মিন ভ্যালু বের করে নিলাম, এভারেজ, ঠিক আছে? এইটুকু তো কারোর সমস্যা হওয়ার কথা না, তাই না? হ্যালো, No, ma'am. জি ম্যাম। সমস্যা নেই। ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এখানে কি বের করতে বলছে? এক্স আই মাইনাস এক্স বার। এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই বলতে কি বোঝাচ্ছি? মানে কততম এক্স এর ভ্যালুটা আমি হিসাব করবো, তততম এক্স। আর এক্স বারের ভ্যালু আমার কি? 18.67 তো চলে আসছে। এটা আমার এক্স এর ঘর, এটা আমার ওয়াই এর ঘর, তাই না? তো কি করতেছে? প্রথমে 14.20 থেকে 18.67 বাদ দিয়ে এখানে লিখছি, আবার 16.40 থেকে 18.67 বাদ দিয়ে এখানে লিখছি, ঠিক আছে? প্রতিটা রো আমাদের এইভাবে ফিল আপ করবো। একইভাবে ওয়াই জে মাইনাস ওয়াই বার, ওয়াই লুপ করেন, তখন হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েবল নেন না, যে ফর আই ইকুয়াল এত, জে ইকুয়াল এত, এরকম, ঠিক ওরকম মনে করেন। একটা লুপ করে দিলে এগুলো সব যোগ হয়ে যাবে। এরপরে হচ্ছে একইভাবে আপনি ওয়াই এর যে ভ্যালুটা, আচ্ছা এখন আপনার প্রশ্ন আসতে পারে ওয়াই জে মাইনাস ওয়াই বার কেন করতেছি আমি? কারণ আপনার সূত্রে আছে এটা, ঠিক আছে? এই ভ্যালুগুলো করার পরে এখন দেখেন এই ভ্যালুর সাথে এই ভ্যালুটাকে আপনার গুণ করতে হবে। এই কারণে গুণের ফাংশন করে আমরা কি করলাম, প্রত্যেকটা সেলকে আমরা আলাদা আলাদা করে গুণ করলাম। করার পরে এই দেখেন এখানে একটা সামিশনের চিহ্ন আছে, তার মানে আমি যতগুলাকে এইভাবে গুণ করব ততগুলো আমার যোগ করতে হবে। যেমনটা আমরা প্রথমবার শুধু ভেরিয়েন্সের ক্ষেত্রে দেখছি। ভেরিয়েন্সের ক্ষেত্রে তো ডাটা শুধু আমার কি একটা ছিল, তাই না? একটা, শুধুমাত্র এক্স এর যে ভ্যালুটা শুধুমাত্র একটা ছিল, এই কারণে আমরা পাশাপাশিতে সব যোগগুলো বসাই দিছি। তো ওইটাতে পাশাপাশি যোগ বসাইলে অসুবিধা নাই, কিন্তু ওটা করতে গেলে অনেক বেশি খাটনি হবে আপনাদের, বেশি ডাটার ক্ষেত্রে। তো এটা সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে টেবিল করে করা। আপনারা যদি প্রথম ম্যাথটাও টেবিল করে করেন কোনো অসুবিধা নেই, ভ্যালু মিললেই হলো। প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করার পর এগুলাকে কি করতেছি আমরা, এই যে সামিশনের জন্য প্রত্যেকটা ভ্যালু যোগ করে এখানে সামিশন রাখছি। তো সামের যে ভ্যালুটা, এটা তার মানে পুরো ফাংশনটার ভ্যালু আমার এটা চলে আসছে। তো লাস্টে হচ্ছে ডিভাইডেড বাই n-1, n এর ভ্যালু যেহেতু আমার 12 ছিল, -1, ঠিক আছে? তো এটা আমার কিসের ভ্যালু বের হলো?
কোভ্যারিয়েন্সের ভ্যালু বের হলো, তাই না? এটুকু বুঝতে অসুবিধা আছে? না ম্যাম বুঝছি। একটা যদি ম্যাথ এরকম করতে দিই এটা বের করতে পারবেন না? জি ম্যাম। ঠিক আছে। ম্যাম এটা কত মার্কের আসবে? আপনাদের আগের প্রশ্ন দেখা লাগবে, এটা এরকম টাইপের ম্যাথ কত মার্কের। যেহেতু ম্যাথটা একটু বড় ম্যাম, টাইম হ্যাঁ লাগবে আমাদের। অবশ্যই অবশ্যই, এখানে ম্যাথ যেহেতু বড়, এরকম ম্যাথ আসলে অবশ্যই বেশি মার্কেট আসবে। আপনাদের ইম্পর্টেন্ট ম্যাথ কি? ওই যে আইকিউআর এর ভ্যালু দিয়ে যে ম্যাথটা আপনাদের কুইজে দিছিলাম ওইটা একটা ম্যাথ, তারপর হচ্ছে ভেরিয়েন্সের ম্যাথ, আর এই যে এই আইসক্রিমের যে ম্যাথটা, এগুলো মেইনলি বেশি ইম্পর্টেন্ট। তো এইরকম টাইপের একটা যদি ম্যাথ দিয়ে আপনাকে, তাহলে একটা ম্যাথই হচ্ছে দেখা যাচ্ছে 5-এর বেশি মার্ক থাকবে, 6-7 মার্ক থাকবে, বুঝছেন? কারণ এটা হিসাব করতে আমার তো মাথায় থাকবে যে এটা হিসাব করতে আপনার প্রত্যেকবার ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে। যেমন এখানে মিন বের করতে ক্যালকুলেটর ইউজ হচ্ছে, ওয়াই যে বের করতে মানে এখানকার মিন বের করতে আবার ক্যালকুলেটর ইউজ হচ্ছে, তারপরে আপনার এই যে এখানকার হিসাবগুলো আলাদা আলাদা করতেছেন। তো আমি প্রত্যেকটা সেল অনুযায়ী তো আমার হিসাব করতে হবে যে আচ্ছা আপনার এরকম সময় লাগবে, তাহলে সেই সময় অনুযায়ী তো আমার মার্কিংটাও অ্যাড করা লাগবে। আমি যদি এখানে 3-4 মার্ক অ্যাড করে দিই তাহলে তো দেখা যাচ্ছে যে হ্যাঁ ম্যাথটা ইজি, বাট আপনার কাছে ইজি লাগতেছে, আমার কাছেও ইজি লাগতেছে, মানে টাইম নষ্ট হবে সময়টা না, যেহেতু হ্যাঁ হ্যাঁ অনেক টাইম সময়ের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আপনার এখানে মার্কিং করব। ঠিক আছে, এবার আসছে কোরিলেশন। এটা যেটা বলছিলাম, কোরিলেশনের ভ্যালুটা কি হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তো এটাকে হচ্ছে ডিভাইডেড করতেছে হচ্ছে সিগমা ভ্যালু দিয়ে মেইনলি। তো সিগমা ভ্যালুটা কিভাবে আসে, দুটারই আলাদা আলাদা সিগমা ভ্যালু দিয়ে আলাদা আলাদা করে বের করেও আপনি এটা করতে পারেন, অথবা একসাথে করে করলেও করতে পারেন, অসুবিধা নাই। মানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ধরেন দুটারই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেমন রুট করে যে ভ্যালুটা বের করছে না, এটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? আলাদা আলাদা করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেও ভাগ করতে পারেন এর যে ভ্যালুটা বের হইছে, অথবা একসাথে করে করলেও করতে পারেন, অসুবিধা নেই। এখন হচ্ছে সেটাই আর কি, কোরিলেশনটা কিভাবে বের করছে সেটাই আমাদের দেখার বিষয়। কোরিলেশনের ক্ষেত্রে যে এন এর ভ্যালুটা ক্যারি করে নাই, কাউন্ট করে নাই। আপনার এই পর্যন্ত ভ্যালু তো আসছিল, এই ভ্যালুটাকে আমরা কি করছিলাম, এবার ঠিক আছে না? ভ্যালুগুলো বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আপনারা তো প্রথম পর্যন্ত এই পর্যন্ত তো দেখলেন যে কি আসছে, তাই না? এখন এই সামের যে ভ্যালুটা সেটাকে আমরা যদি হচ্ছে জাস্ট n দিয়ে বা n দিয়ে ভাগ করলে পপুলেশনটা আসবে, আর n-1 দিয়ে ভাগ করলে কি হচ্ছে আমাদের স্যাম্পল ভ্যালুটা আসবে। তো ওটা উল্লেখ করা থাকবে যে পপুলেশন না স্যাম্পল কোনটা বের করতে হবে সেটার উপর ডিপেন্ড করে। এখন আসতেছে যে আমরা হচ্ছে কি বের করব, কোরিলেশনের ভ্যালুটা বের করব। কোরিলেশনের ভ্যালু বের করতে হলে আমাদের সূত্রে বলা হয়েছে যে এইটার পাওয়ার আর এটার পাওয়ার, মানে এটার পাওয়ার আর এটার পাওয়ার আলাদা আলাদা করে পুরাটাকে হচ্ছে আমি যদি রুট করি, তাহলে সেটাকে আমরা সেটা দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আমার কি হচ্ছে কোরিলেশনের ভ্যালু। তো আমাদের তো অলরেডি xi - x বার yj - y বার এই দুটো তো বের করাই আছে, তাই না? তো জাস্ট এটার উপরে আমি যদি স্কোয়ার করে দিই, জাস্ট আলাদা আলাদা করে এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু হাত দিয়ে ধরে ধরে করবেন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটা ভ্যালু করে পরের ভ্যালুটা যদি আপনি এখান থেকে স্কোয়ার করে এখানে লিখে ফেলেন, এটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু যেহেতু সংখ্যা অনেক বেশি, ভুল হওয়ার চান্স কিন্তু বেশি। আপনি পারেন, আমি বুঝতেছি যে হ্যাঁ আপনি পারবেন ওই জায়গাতে, কিন্তু হঠাৎ করে হাত স্লিপ করে একটা ভ্যালু জায়গায় আরেকটা ভ্যালু যখন ধরবেন তখন দেখা যাবে যে ওটা ভুল হয়ে গেল। তো এই ভুল হওয়ার চান্সটা যদি বেশি থাকে, পরবর্তীতে ম্যাথের অ্যান্সারই ভুল চলে আসবে। তো এখানে জাস্ট পাওয়ার করে দিচ্ছি, xi - x বারের যে পাওয়ার মানে হোল স্কয়ার করে পাওয়ার করে দিচ্ছি, জাস্ট এই ভ্যালুটাকে স্কয়ার করে দেওয়া হচ্ছে। স্কয়ার করলে অবশ্যই সবগুলো আমাদের কি আসবে, পজিটিভ আসবে। একই ভাবে হচ্ছে
এই ওয়াই যে মাইনাস ওয়াই বারের ভ্যালুটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি। এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনার সূত্রটা কতটুকু মনে থাকবে, এটা একটু লিস্ট করে লিখবেন, লিখে সূত্রগুলোকে মনে রাখবেন, ঠিক আছে? এরপরে এই স্কোয়ারটাকেও আমরা যোগ করলাম, এই স্কোয়ারটাকেও আমরা যোগ করলাম ভ্যালুগুলোকে। তারপরে যে রুট রুট মানে স্কোয়ারের ভ্যালুগুলোকে আমার রুট করা লাগবে, যে আমাদের সূত্র যেরকম ছিল আর কি, এটার স্কোয়ারের ভ্যালু আর এটার স্কোয়ারের ভ্যালু, যেহেতু এটাকে সামেশন দেওয়া আছে এই কারণে এগুলোকে যোগ করে সামেশনের ভ্যালুটা, আবার এটার স্কোয়ারের ভ্যালুর সামেশন গুলো, এটার স্কোয়ারের ভ্যালু করার পর সামেশনটা, ঠিক আছে? এই দুটাকে একসাথে করে গুণ করে এটাকে রুট করা হচ্ছে নিচে। এখন এটা অবশ্যই আপনারা মুখে মুখে করতে পারবেন না, এটা এটা পুরোটাই হচ্ছে আপনার কি করা লাগবে, মানে ক্যালকুলেটর ইউজ করাই লাগবে। এখন দেখেন 0.95 লিখছে, হতে পারে এটার পরে আরো অনেক ভ্যালু আসতেছে, ঠিক আছে? তো পয়েন্টের পর দুইটা ঘরই রাখেন, দুইটার বেশি রাখার দরকার নাই। যদি মনে করেন যে হচ্ছে 5-এর পরে আপনার হচ্ছে 4 3 2 1 0 এরকম কিছু থাকে, তাহলে 5 পর্যন্তই রাখেন। আর যদি দেখা যাচ্ছে যে 5-এর পরে 5 6 7 8 9 10 এরকম কিছু একটা আসতেছে, তাহলে এটা 6 করে দিয়েন, ঠিক আছে? পয়েন্টের ভ্যালু অনেক ভ্যারি করবে, এটা আমি বুঝতেছি, কারণ এখানেও যেহেতু এরকম পয়েন্ট আছে, এরকম টাইপের ভ্যালু আসলে অবশ্যই ভ্যারি করবে। ম্যাম আবার একটু রিপোর্ট করতে, মানে আমি কি বলতেছি বললেন? আপনি এই সূত্রের এই অংশটুকু তো বুঝছেন, তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপরে যে ভ্যালুটা আসতেছে, ধরেন হচ্ছে পয়েন্টের পরে 2 ঘর রাখবেন, পয়েন্টের পরে 2 ঘর রাখবেন। এমনি যদি আরো ভ্যালু থাকে, ধরেন 5 বা 5-এর বেশি, ধরেন 9 5 5 4 এরকম থাকলে 5 কে 6 করে দিবেন। 5 থেকে শুরু করে 5-এর বেশি থাকলে সিলিং করে দিবেন আর কি। ওকে, কাছাকাছি যেটা ওইটা হইছে দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ। আর যদি মনে করেন যে হচ্ছে 9 5 4 এরকম যদি থাকে, তাহলে 4টা নেওয়ার দরকার নাই, 9 5 পর্যন্তই রাখবেন, 0.95, ঠিক আছে? আর যদি 0.955 ও থাকে, তাও যদি 95 পর্যন্ত নেন অসুবিধা নাই, কিন্তু 956 এর পর থেকে, মানে 95 যেটা 9 ধরেন 5 যদি থাকে পরবর্তীতে, ওটা আপনার ইচ্ছা যে আপনি 5 নেবেন নাকি 6 নেবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু যদি হচ্ছে ধরেন এখানে 0.954 বা 3 অথবা 5 এর পরে 2 1 থাকে, তাহলে ওগুলোকে বাদ দিবেন। আর যদি 5 এর পরে 6 7 8 9 থাকে, তাহলে হচ্ছে এই 5টাকে 6 করে দিবেন। মানে আমি যেহেতু বলছি যে 2 ম্যাম ঘর দিবেন, একটু ছোট ভ্যালু দিলে হইছে আমাদের একটু সহজ হবে করতে, বুঝি নাই। মানে ছোট ভ্যালু। আপনি যদি একটু ছোট ভ্যালু দেন তাহলে একটু সহজ হবে করতে, মানে উপরে অঙ্কর মাঝে সরাসরি ম্যাথের মাঝে। আচ্ছা, ছোট ভ্যালু দিলে সেই হিসাবে কেমন সময় লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনার নাম্বার থাকবে, ঠিক আছে? ছোট ভ্যালুই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু সরাসরি 1 আসে নাই, আমি যে বলছিলাম না যে 0 থেকে মানে -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তো এখানে আইসক্রিমের টেম্পারেচারের সাথে আইসক্রিমের সেলের যে ব্যাপারটা, সেটা কিন্তু সবসময় যে 100% 1 থাকবে সেরকম না, এটা 1 এর কাছাকাছি। তো এটার উপর ডিপেন্ড করে এখানে আবার কিছু নাম আছে। যদি সরাসরি 1 থাকে, তাহলে হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, এটাকে এটা বলা হচ্ছে। যদি 0.9 থাকে, হাই পজিটিভ কোরিলেশন। 0.5 থাকলে, মানে এখন যেহেতু 0.95 1 এর নিচে আর 0.9 আছে এখানে, তার মানে আপনি 9 থেকে 1 এর নিচে যেগুলো, সেগুলোকে হাই পজিটিভ কোরিলেশন এটা বলতে পারেন। আর 0.5 থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আরো আরেকটু বেশি বা কমের মধ্যে, বা 0-র বেশি কিন্তু 0.5 এর মধ্যে যেগুলো থাকতেছে, সেগুলোতে লো পজিটিভ কোরিলেশন বলতে পারেন। আচ্ছা, এখানে আমার মনে হয় অত কিছু বলার দরকার নেই, এখানে অলরেডি কিছু লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের ভ্যালু যদি এগুলোর কাছাকাছি চলে আসে, তাহলে এরকম এই নামগুলো দিয়েন, এগুলোর নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? পারফেক্টলি পজিটিভ, স্ট্রংলি পজিটিভ, মডারেটলি পজিটিভ, weakly positive, no association, weakly negative, moderately negative, strong negative, perfectly negative. আচ্ছা, 0.9 যেটা আচ্ছা 0. হাই নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, 0.9 আর 0.-9টা দেওয়া নাই, তো সেটা হচ্ছে এখান থেকে দেখে নিন। ওকে, এই লিস্টে যেহেতু দেওয়া নাই।
বুঝা গেছে? এগুলো কি লিখে দিতে হইব সবগুলা? যদি এটা চাই যে কি ধরনের, এটার ধরনটাও যদি জিজ্ঞেস করা হয় 1 মার্কের জন্য, যে আপনার ম্যাথের জন্য যত মার্ক তার সাথে 1 মার্ক এটার জন্য যদি অ্যাড করা হয়, তাহলে এটা সবগুলা না, আপনার রেজাল্ট যেটা আসবে, যেমন এখানে আসছে 0.95, তার মানে 95 কোনটার মধ্যে পড়তেছে? পজিটিভ 9 এর উপরে পড়তেছে, তাহলে হাই পজিটিভ কোরিলেশন এটা আসতেছে। 9 এর নিচে হইলে 8 এর ঘরে যদি হইতো, তাহলে হচ্ছে স্ট্রংলি পজিটিভ লিখতে পারতাম আমরা, ঠিক আছে? আর 8 এর নিচে হইলে যদি 0.5 এর কাছাকাছি, 6 ও যদি হয়, যেহেতু আর কিছু লেখা নাই আমাদের, তাহলে মডারেটলি পজিটিভ বলি, ঠিক আছে? জি ম্যাম। আর -9টা এখানে দেওয়া নাই, যে এখানে দেওয়া আছে হাই নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, শুধুমাত্র 9 আর -9টা এখান থেকে নিয়েন, আর এই যে আর বাকিগুলো এটার উপর ডিপেন্ড করে লিখিয়েন। কারণ হচ্ছে যেমন দেখেন 0.5 কে এখানে মডারেটলি পজিটিভ বলছে, আর এখানে হচ্ছে লো পজিটিভ কোরিলেশন, এটা দরকার নাই, আপনি মডারেটলি পজিটিভই লিখবেন 0.5 কে। আর হচ্ছে নো কোরিলেশন 0, হ্যাঁ এটাও লিখলেও চলবে, নো অ্যাসোসিয়েশন লিখলেও চলবে, অসুবিধা নেই, ঠিক আছে? কোনো কনফিউশন এখানে আছে? ম্যাম 7 8 9টা আছে এখানে। এগুলা কিন্তু আর ড্র করা লাগবে না, এটা মাথায় রেখেন, এগুলো ড্র করা লাগবে না। আপনার জাস্ট ভ্যালু যেটা আসতেছে সেটাকে আপনি ডিফাইন করতেছেন, যে আমার কোরিলেশনের ভ্যালু আসছে এত, এটা হচ্ছে মডারেটলি পজিটিভের মধ্যে পড়তেছে, অথবা স্ট্রং পজিটিভের মধ্যে পড়তেছে, অথবা হাই পজিটিভ কোরিলেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? জি ম্যাম, আপনি দিলে হয়তো পড়ে নিতাম, আর যদি না দেন তাহলে প্যারা হয়ে যায় না এক্সট্রা পড়া। হুম, আপনার প্রশ্ন যদি এরকম থাকে একটা, অবশ্যই এই প্রশ্নটাও থাকবে সাথে, তো আমি এরকম ধরনের একটা ম্যাথ অ্যাড করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা ম্যাথ একটা নিতে চাচ্ছেন এই রিলেটেড, ছোটখাটো করে এটা করবেন? ম্যাম বেশি প্যারা হয়ে গেলে দরকার নাই। বেশি প্যারা না, একবারে ছোট একটা, ধরেন 4টা ভ্যালুর ম্যাথ। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো 12টা ভ্যালুর ম্যাথ, আপনারা হচ্ছে একটা প্র্যাকটিস করেন 4টা ভ্যালুর ম্যাথ দিয়ে। ক্যাম্পাসে কি আছে তো, এখন তো পড়া একটু পসিবল না মনে হয়, পরে দেওয়া লাগবে যদি করে দিতে হয়, যদি ভলান্টারি করে রাতে করে দিয়ে দিবে। আরে সমস্যা নেই, এখনই করেন। আমি তাহলে যে আর বাদ বাকি যারা হচ্ছে মিস করছে তাদেরটা, আমার কি প্রেজেন্টেশন স্টপ হয়ে গেছে? না ম্যাম, শোনা যাচ্ছে। না না, আমি বলছি প্রেজেন্টেশনের কথা, এটা টাইমের সাথে মার্কসের, একটা বললাম না যে যত পড়বেন তত ইয়ে বাড়বে। ম্যাম আমাদের মিডের যে কোশ্চেন করবেন, এটা কি হচ্ছে আগের ইয়া দেখে কোশ্চেন করবেন? আগেরটার সাথে আসলে মিলবে না খুব একটা, কারণ আগে যেগুলো পড়াইছে না, তারা তো অনেক বেশি সময় পাইছে, আরাম করে পড়াইছে, আরাম করে করছে। দেখেন আমি মাত্র 4 নাম্বার স্লাইড পর্যন্ত পড়াইছি, তো এর মধ্যে যদি কিছু মিল পান আগেরগুলোর সাথে, তাহলে সেগুলো পড়িয়েন। আগের প্রশ্ন দেখা যাচ্ছে ওখান থেকে, মানে হুবহু প্রশ্ন তো মিল পাবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করব ওই আদলে পড়ার, ঠিক আছে? আমাদের ম্যাথ কত মার্কে থাকবে, থিওরি কত মার্কে থাকবে? আপনাদের যেহেতু 25 মার্কের পরীক্ষা, আমি চেষ্টা করব 15 মার্ক বা তার বেশি হচ্ছে ম্যাথ রাখার, কারণ ম্যাথ থাকলে আপনাদের ইজি হবে ব্যাপারটা। আর যদি থিওরি তো জি ম্যাম, ম্যাথে একটু বেশি রাখেন না থিওরিতে 5-6 এরকম রাখে, মানে বেটার হয় কিছু মার্ক রাখলে। হুম। এখন দেখেন আপনাদের একটা ম্যাথ দিলাম, এটা যদি করতে পারেন, আর যদি কেউ অ্যাটেন্ডেন্স মিস করে থাকেন তো বলেন। আচ্ছা, আমি ম্যাথের এই ফাইলটা ওপেন করে রাখতেছি, আপনারা এটার কোভেরিয়েন্সও বের করবেন, কোরিলেশনও বের করবেন। কোভেরিয়েন্সের সূত্রটা তো মনে আছে না? আচ্ছা, এইটা স্যাম্পল হিসাবে বের করেন, পপুলেশন না, স্যাম্পলের জন্য বের করেন। হ্যাঁ, বের করেন। ম্যাম এক্সাম কবে হবে মিড? আপনাদের নরমাল মিডের যে টাইম দিচ্ছে এটার পরে হওয়ার কথা, তো
ওখান মানে আমি ডেট সিলেক্ট করব নাকি তারা সিলেক্ট করবে এটা এখন আমি জানি না। তো আপনাদের প্রশ্ন এখনো আমি রেডি করি নাই, প্রশ্ন করে হয়তো জমা দেওয়া লাগবে নাকি আমি সেটাও জানি না, এটা নিয়ে একটু কথা বলা লাগবে। ওকে ম্যাম। ম্যাম কোনো কিছুই করা লাগে না, সে পুরোপুরি টিচারের উপর ডিপেন্ডেন্ট করে সবকিছু। আমি আসলে এর আগে রিটেক নিয়েছি শুধুমাত্র একজন দুজন স্টুডেন্টদের, সেই ক্ষেত্রে আসলে ওভাবে তো করা লাগে নাই আর কি। তো এখন যেহেতু আলাদা আপনাদের সেকশন, সেটা নিয়ে আমি একটু কনফিউজ, যেহেতু সেকশন আমার এই ব্যাপারে জানানো লাগবে কিনা। ম্যাম সেকশন এতদিন পর্যন্ত ছিল না, মানে মানে ওই ডিপার্টমেন্ট কোনো কিছুই দেখে না। রেগুলার সেকশন সে খাতা দেখে, তারপরে তো সবকিছু ডিপার্টমেন্ট ম্যানেজ করে। আর রিটেক সেকশন পুরোপুরি টিচারের উপর ডিপেন্ডেন্ট করে, স্যার যেভাবে পড়ায় স্যার যেভাবে কোশ্চেন বলে টিচারের উপর depend বুঝতে পারছি। আচ্ছা এই ম্যাথটা কমপ্লিট করেন। আপনাদের কি নতুন কেউ আসছেন যারা অ্যাটেন্ডেন্স মিস করছেন? জি ম্যাম আমি আসছি। জি ম্যাম আমি আসছি। আচ্ছা দাঁড়ান, আমি আপডেট ওপেন করি, আপনারা তারপরে নিজেদের আইডি লিখতে বলবেন। আজকে 25 তারিখ না? বলেন একজন একজন করে আইডি বলেন। ম্যাম 5838। 5838 তানবীর মা আহমেদ। জি ম্যাম। আচ্ছা আরেকজন? ম্যাম 6189। 689 মেহরাব হোসেন। জি ম্যাম। আর কেউ? আপনারা অনলাইন ক্লাসেও অ্যাটেন্ডেন্স মিস করেন? আপনাদের এত ফ্লেক্সিবিলিটি দিই আমি। আমরা আগে করতাম কি, যদি ক্লাস দেখতাম যে বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলে অবশ্যই এক্সামের আগে তো আমরা ক্লাস করতাম, কিন্তু আমাদের খুব বেশি টাফ হয়ে গেলে তখন আমরা জাস্ট এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ম্যামকে বলে চলে যেতাম বা স্যারকে বলে চলে যেতাম। সরি ম্যাম। আপনি সরি বলতেছেন কেন? সরি, বাজারে গেছিলাম তো ম্যাম, ভুলে গেছিলাম ক্লাস ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে। মেহরাব নামে দুজন আছে মনে হচ্ছে, একজন গ্রুপে দিচ্ছে তার নামও মেহরাব। জি ম্যাম একজন আছে 221 এর ভাই, আমার বড় ভাই আর কি, আর আমি 222 ম্যাম। বুঝতে পারছি। আর কেউ মিস করছেন? আবার মেল দিল। আচ্ছা আমি তাহলে এটা আপডেট করে ফেলছি, বুঝছেন। আর আমি বুঝতেছি না আপনাদের ওই আগের যেসব খাতায় যে অ্যাটেন্ডেন্স গুলো নিয়েছি, আমি এগুলো এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্সটা এন্ট্রি করতে পারি না। এটা নিয়ে আমি কি করব এখনো জানি না। ম্যাম ওইগুলো হচ্ছে এক্সট্রা স্লট দিয়ে আপডেট করা যাবে ম্যাম। এক্সট্রা স্লটে আপলোড করতে গেলে এখনকার ডেটে করতে হবে এরকম, মানে ও তাহলে ডিপার্টমেন্টের সাথে আর কথা বলতে হবে আর কি। মানে আগের ডেটটা ওপেন করতে পারতেছি না, এই হচ্ছে সমস্যা। বুঝছেন? তো এই খাতাগুলা ভাবতেছি, এই পেজগুলা সব আমি সুন্দর করে জমায় রাখছি, সব সেকশনই সেম অবস্থা, এগুলা কালকে নিয়ে যাব। ম্যাম ডিপার্টমেন্টে বললে ওনারা হচ্ছে আপনার এটা মানে পারমিট করে দিবে আর কি। এটা হচ্ছে গত 2 সেমিস্টার আগে রুল করছিল, 3 সেমিস্টার আগে রুল করছিল, বাস্তবায়ন হয়েছে গত সেমিস্টার থেকে আর কি। বুঝতে পারছি। স্টার্ট করছেন ম্যাথটা করা? আপনারা সব থেকে ফাঁকিবাজ। এই স্টার্ট করেন নাই? এটা কোরিলেশন বের করব ম্যাম। এই যে কোভেরিয়েন্স কোরিলেশন দুইটাই বের করবেন। এখানে কি ডেটা আমি খুব বেশি দিছি? মাত্র 4টা করে দিছি, শুধু সাজায় নেবেন, কোনো পয়েন্টের ভ্যালু দেই নাই।
আচ্ছা আপনারা এটা করে গ্রুপে দিয়েন, ঠিক আছে? আজকে আমার মনে হয় না এর থেকে বেশি দূর আগাইতে পারবো, আমার একটু পরে আর একটা মিটিং আছে। জি ম্যাম। আমরা তাহলে এ পর্যন্ত রাখি। আচ্ছা ম্যাম। ম্যাম তারপরে কি আর কোনো ক্লাস নেবেন নাকি এটাই শেষ মিলে আগে? যদি নিই তাহলে আমি জানাবো নি আপনাদের, নিলে এই যে এরকম ভাবে নেওয়া লাগবে, আপনাদের তো আর হচ্ছে ক্লাস পাচ্ছি না এর মধ্যে। ও আচ্ছা 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 ঠিক আছে ম্যাম। আপনারা হচ্ছে আপনাদের কাছে তো স্লাইড গুলো আছে তাই না? যেটা এখন দিলাম এটা কমপ্লিট করে গ্রুপে সবাই পোস্ট করেন। পোস্ট করেন বলতে পিকচারটা দিয়েন, ঠিক আছে? যেটা ম্যাথের মাত্র একজন করে, আগের ম্যাথটা মাত্র ওকে একজন ম্যাম। করছে, বাকিরা জি কেউ ম্যাম। করে। আচ্ছা দুইজন করছে। এটা কি চ্যাট জিপিটি দিয়ে করছে? আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।